প্রেডিকশন বা অনুমানের সিনোনিম হচ্ছে প্রগনোসিস। আপনারা ডায়াগনোসিস শব্দটা জানেন, যেটার মাধ্যমে রোগ ডায়াগনোস করা হয় বা কী রোগ সেটাকে প্রেডিক্ট করা হয়, সেটাকে বলা হয় ডায়াগনোসিস। সেখান থেকে মনে রাখতে পারেন প্রগনোসিস। ডেফিনেশন, ভবিষ্যৎ দেখার আর্টকে ডেফিনেশন বলে। যেমন হ্যারি পটারের একটা কোর্স ছিল, থার্ড ইয়ার থেকে শুরু হয়েছিল, সেটাকে বলা হয় ডেফিনেশন। ভিশন, খুব সহজ একটা শব্দ। এটা আমার ভিশন, এটা আমার অনুমান, এটা আমার প্রেডিকশন, সহজে বোঝা যাচ্ছে। প্রেডিক্ট বা অনুমান করার সিনোনিম হচ্ছে ফোরটেল। ফোর হচ্ছে আগে এবং টেল হচ্ছে বলা, মানে আগে থেকে কিছু একটা বলা বা অনুমান করা হচ্ছে প্রেডিক্ট। ফোর শ্যাডো, এটা একটা অ্যালিটারেশন ফোরটেলের সাথে। প্রি সেইজ, প্রি মানে আগে, সেইজ মানে হচ্ছে উইজডম, আগে থেকে কোনো একটা কিছু জ্ঞান বয়ান করা হচ্ছে প্রেডিক্ট করা। পোর্টেন্ট, এটাকে প্রিটেন্ডের সাথে করে মনে রাখতে পারেন। প্রিটেন্ড শব্দের অর্থ হচ্ছে ভান ধরা, আর অনুমান করাটা আসলে একটা ভান করার মতোই। বোর্ড শব্দটা খুবই মজার। এটা পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ানের মধ্যে একটা লাইনের মধ্যে ছিল, যখন গিবস জ্যাক স্প্যারোর কথা বলতেছিল যে হোয়াট বোর্ডস ইল ফর জ্যাক স্প্যারো বোর্ডস ইল ফর আস অল, অর্থাৎ যেটা জ্যাকের জন্য খারাপ সম্ভাবনা বয়ে নিয়ে আসে সেটা আমাদের সবার জন্যই খারাপ। ডিভাইন, এটা ডিভিনেশন থেকে এসেছে। ইনটুইট এসেছে ইনটুইশন থেকে। অ্যাডামব্রেট, এটা মনে রাখতে পারেন ডাম্ব থেকে। ডাম্বরা কী করে, যারা একটু বোকা, তারা কোনো কিছু শিওর করে বলতে পারে না, তারা জাস্ট প্রেডিক্ট করতে পারে। জাস্ট মনে রাখার জন্য এই টেকনিকটা ব্যবহার করতে পারেন। ফোর ওয়ার্নিং, পূর্ব সতর্কতা বা পূর্ব সতর্ক সংকেত। এটার সিনোনিম হচ্ছে প্রিমনিশন। প্রি হচ্ছে আগে, আর মনিটর হচ্ছে পর্যবেক্ষণ করা, তো আগে থেকে কোনো একটা কিছু পর্যবেক্ষণ করা হচ্ছে প্রিমনিশন। অগারি শব্দটা এসেছে অগার থেকে। প্রি সেন্টিমেন্ট, প্রি আগে বোঝা যাচ্ছে। পোর্টেন্ট এসেছে পোর্টেন্ট থেকে। ফোর বোর্ডিং এসেছে বোর্ড থেকে। প্রিমনিটরি, এই শব্দটা সেই প্রিমনিশন থেকে এসেছে, যেটার অর্থ ছিল পূর্বাভাস সূচক। আর পোর্টেনশাস শব্দটার অর্থ হচ্ছে ফোরবোর্ডিং, আমরা একটু আগে পড়লাম, এটা এসেছে পোর্টেন্ট থেকে। আমরা ইতিমধ্যে সবাই ম্যাট্রিক্স মুভিটা দেখে ফেলেছি। ওখানে একটা ক্যারেক্টার ছিল ওরাকল, যে সবসময় ভবিষ্যৎবাণী করতো, নিয়োদেরকে সাহায্য করার চেষ্টা করতো। সেখান থেকে আমরা মনে রাখতে পারবো যে ওরাকল শব্দের অর্থ হচ্ছে ভবিষ্যৎ বক্তা। আর সেখান থেকেই ওরাকুলার শব্দের অর্থ হচ্ছে দৈববাণী সংক্রান্ত বা ভবিষ্যৎবাণী সংক্রান্ত। এটার আরও একটা অর্থ হতে পারে অ্যাম্বিগুয়াস বা রহস্যময়, কারণ এসব দৈববাণী সবসময় যে সঠিক হবে কি হবে না সেটা ঠিক স্পষ্ট করে বলা যায় না। সিবল, এই শব্দটা হচ্ছে হ্যারি পটার পড়ার আরও একটা কারণ। এই হ্যারি পটারের মধ্যে নামগুলো পর্যন্ত হিসাব করে রাখা। হ্যারির স্কুলে সিবিল ট্রিলনি নামে একটা মহিলা একটা সাবজেক্ট পড়াতো। বলুন তো কোন সাবজেক্ট পড়াতো? এক্স্যাক্টলি, ভবিষ্যৎবাণী। অ্যাপোক্যালিপস শব্দের অর্থ হচ্ছে কিয়ামত বা আর্মাগেডন। সেখান থেকে অ্যাপোক্যালিপটিক শব্দের অর্থ হচ্ছে কিয়ামত সংক্রান্ত যেসব ভবিষ্যৎবাণী আছে সেগুলো সংক্রান্ত কথাবার্তা। যেমন খারাপ কিছু দেখলে অনেকে হয়তো বা বলে উঠতে পারে যেটা তো কিয়ামতের আলামত, তো তখন সেটাকে আপনি ইংরেজিতে বলতে পারেন যে ইটস অ্যান অ্যাপোক্যালিপটিক সাইন। আনপ্রেডিক্টেবল বা অনুমান করা যায় না, কিছুটা ইরেগুলার, এটার সিনোনিম হচ্ছে ক্যাপ্রিশিয়াস। আমরা যাকে বিশ্বাস করা যায় না, যে একটু ফিকল ক্যারেক্টারের অনুসারী, তাকে ক্যাপ্রিশিয়াস বলে থাকি। ক্রচেটি, ককরোচ করা খুবই আনপ্রেডিক্টেবল একটা ক্রিয়েচার, কখন কোত্থেকে বের হয়ে আসে সেখান থেকে মনে রাখার চেষ্টা করতে পারেন। বিজার, খুব সহজ একটা শব্দ। ল্যাবাইল, এটা মনে রাখতে পারেন নিউবাইল শব্দটা থেকে। নিউবাইল শব্দের অর্থ হচ্ছে বিবাহযোগ্য, আর ল্যাবাইল হচ্ছে যে বিবাহযোগ্য না সে খুবই আনপ্রেডিক্টেবল, বিয়ে করার জন্য রেডি কি না সেটা বোঝা যাচ্ছে না, সেখান থেকে মনে রাখার চেষ্টা করতে পারেন। অ্যান্টিক, এটা আগেও বলেছিলাম যে এটা সেই অ্যান্টিক না, প্রত্নতত্ত্ব সম্পর্কিত না, তো তাহলে এটা একটু ইরেগুলার। এক্সেন্ট্রিক, সহজ একটা শব্দ, এক্সেন্ট্রিসিটি থেকে এসেছে। whimsical, খুব সহজ একটা শব্দ, whim থেকে এসেছে। আমরা এই শব্দগুলো একটু পরেই দেখব। ইনক্যালকুলেবল, যেটা বোঝা যাচ্ছে না, খুব সহজ, ক্যালকুলেট করা যায় না। ইরাডিক, এরর থেকে মনে রাখতে পারেন যে এটা একটু ইরেগুলার বা এটার মধ্যে কিছুটা এরর আছে যেটা প্রেডিক্ট করা যাচ্ছে না। ডিভায়াস, এটা মনে রাখতে পারেন ডেভিল থেকে, যে কি করবে কিছু বলা যায় না, অথবা ডেভিয়েট থেকে। ডেভিয়েট শব্দের অর্থ হচ্ছে বিচ্যুত হওয়া। বোহেমিয়ান, সহজ একটা শব্দ, এটার অর্থ আনপ্রেডিক্টেবলও হয়, একটু ইরেগুলারও হয়, একটু ভবঘুরে টাইপেরও হয়। তবে যদি ভবঘুরে হয় তাহলে সেটা হবে একটু আর্টিস্টিক ওয়েতে। আনপ্রেডিক্টেবিলিটি, ক্যাপ্রিস এসেছে ক্যাপ্রিশিয়াস থেকে। whim এসেছে সেই whimsical থেকে। কোয়ার্ক, মনে রাখতে পারেন কুয়ের থেকে। কুয়ের শব্দের অর্থ হচ্ছে অদ্ভুত, গোলমেলে। আর আরেকটা শব্দ হচ্ছে ট্যান্ট্রাম। whimsy শব্দটা সেই whim অথবা whimsical থেকে এসেছে, এটার অর্থ হচ্ছে আকস্মিক খেয়াল বা ফ্যান্সিবল বা পিকিউলিয়ার আইডিয়া। ইনটুইশন, আমরা আগেই ইনটুইট শব্দটা পড়েছিলাম। ইনটুইশন শব্দের অর্থ হচ্ছে সুচতুর অনুমান। অবটেইন থ্রু ইনটিউশন, অথবা সেই ইনটিউশন দ্বারা যেটা পাওয়া যাচ্ছে সেটার সিনোনিম হচ্ছে ইনটুইটিভ এবং ভিসেরাল। ভিসেরালটাকে মনে রাখতে পারেন ভিশন থেকে বা ইনটিউশন থেকে যেটা এসেছে সেটা। আসুন একটা কম্বাইন্ড কনটেক্সট দেখি।
Is this really possible to portend in magical ways? Those who claim of having prophetic view or prescience, are they trustworthy? We all know that future is capricious. If whim is the very nature of the future, then art of prognosis in magical ways is false. But there are trends of data. If analyzed properly, along with our intuition, we may be able to predict what may happen.